রিলিজের আগে আমি কিভাবে বলবো বলেন তো? আর আমি আসলে এইরকম আগবাড়ায় কথা বলার মানুষ না। আমার কোনো ইন্টারভিউতে আপনি পাবেন না যে আমি অনেক বেশি আগবাড়ায় কথা বলি। আমি সব কিছু দর্শকের উপর ছাইড়া দিই, ঘটলে পরে আমি বলবো যে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আগে থেকে বলতে পারবো না এইটার মধ্যে না ভাই এইরকম একটা জিনিস আছে, ব্লাস্ট করবে, সব জায়গায় বাজবে ভাই, সিনেমা এটা পুরা উড়ায় ফেলবে ভাই। এই 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 টাইপের কথা। আসলে নকল বলতে কি, আসলে নকল জিনিসটি আমি বুঝি না। আমি একটা জায়গা থেকে আমার এই গল্পের একটা ডিজাইন ভালো লাগতে পারে, ভায়োলেন্স ডিজাইন ভালো লাগতে পারে, মিউজিক ভালো লাগতে পারে, ওইখান থেকে হয়তো বা একটু ছায়া নেওয়া যেতে পারে। আর নকল বলতে অ্যাকচুয়ালি নকল কি, আমি এটা আসলে এই শব্দটার সাথে আসলে আমি পরিচিত না। আমার কাছে মনে হয় রিমেক বলতে চাচ্ছেন কি না, মানে রিমেক করে, রিমেক করলে তো আমি একদম ঢালাউ করে বলে দিতাম যে সিনেমাটা রিমেক করতেছে। তো মানুষ বলবে ভাই, তুফানও কিন্তু মানুষ বলছে যে কেজিএফ নকল, অথবা আপনি আয়নাবাজির কথা যদি বলেন, অনেক সিনেমায় বলছে। তো মানুষ বলবে, আমার সিনেমার একটা টিজার দেখে আপনি তো আসলে বলতে পারবেন না নকল কি নকল না। তারপরও মানুষ বলবে, ঠিক আছে বলতেই পারে, এটা খুব স্বাভাবিক। এটা অল্প কিছু সংখ্যক মানুষ বলতেছে, এটা বলবে। ভাই আমি তো আপনাকে একটা কথাই বললাম, সবাই তো একরকম না ভাই। আপনি এটা কখনো মানে ভাববেনই না যে আসলে সব মানুষ একরকম হবে। আমি আপনাকে একটু আগে বললাম না যে আপনার ব্ল্যাক কালার পছন্দ, আমার ব্ল্যাক কালার পছন্দ না। আপনার সাথে আমার মতের মানে দ্বিমত হইতেই পারে, এটা সিম্পল একটা জিনিস। এগুলো মানুষ বলবে, কিছু সংখ্যক মানুষ বলবে, আবার বড় একটা শ্রেণীর মানুষ বলবে, মানে অনেক বড় একটা সংখ্যা বলবে হচ্ছে যে না ভালো হয়েছে, ওকে ফাইন, এইরকম চলবে। এটা আসলে আপনি আটকাইতে পারবেন না, আমি আটকাইতে পারবো না, আর এটা আটকানো উচিতও না ইনফ্যাক্ট। তো এটা হচ্ছে কি, আমরা যখন আসলে সিনেমা আমাদের নায়িকা লাগবে, তো আমরা যখন সাকিব ভাইয়ের সাথে হয়ে যায়, আমাদের সাইনিং হয়ে যায়, দেন আমরা আসলে টিম মেম্বাররা সবাই বসি যে আসলে এই ক্যারেক্টারটা কে ভালো প্লে করতে পারবে। তো বেশ একটা লিস্ট হয় যে এই কয়েকজন নায়িকা হইতে পারে। দেন আমরা এর মাঝখান থেকে ইদিকার নামও ছিল, তো আমরা ফাইনালি সবাই ইদিকাকে আসলে লক করি। হ্যাঁ অবশ্যই এরকম কিছু ব্যাপার তো থাকেই, যেমন ধরেন সিনেমা ব্লকবাস্টার হয়েছে এর জন্য তা না। আমি তো ইদিকাকে আসলে ওই প্রিয়তমা থেকেই চিনি, তো প্রিয়তমায় ও অ্যাক্টিং ভালো করছে, সো আমরা বিশ্বাস করছি যে আমাদের সিনেমাও আসলে ভালো করবে, এবং ভালো করছে সে। দেখেন, যেই হাউসের সিনেমা সবচেয়ে ভালো যাচ্ছে, বিজনেস করছে কি বিজনেস করছে না, এটা সবচেয়ে ভালো বলতে পারবে হচ্ছে প্রোডাকশন হাউসের যিনি সিনেমাটা বানাইছে, মানে প্রডিউসার যিনি, উনি বলতে পারবে। তো এটা আরেকজন অ্যাকচুয়ালি কেমনে বলে আমি আসলে জানি না। আমার না জানা, আমি ছোট মানুষ, আমার না জানাও স্বাভাবিক হইতে পারে, কজ আমি তো আসলে সিনেমার অভিজ্ঞতা আমার নাই, কজ এই মার্কেটে এই প্রথমবারের মতো আমি কাজ করতেছি। তো এরপরে যদি কোনো সিনেমা বানাই হয়তো আমি বুঝতে পারবো, অথবা এই সিনেমা রিলিজের পরে আমি বুঝতে পারবো যে আসলে পরিচালক জানে কি জানে না। সো যে জিনিসটা হচ্ছে চক্র বলতে আমরা একটা সার্কেল বুঝি, যে এই একটা চক্র, আর সাধারণ মানুষ আসলে আপনি আসলে ভাগ করেন যে কত পার্সেন্ট মানুষ ভালো বলতেছে, কত পার্সেন্ট মানুষ খারাপ বলতেছে। তো আমি যতটুকু দেখতেছি 98% মানুষই তো বলতেছে সিনেমা ভালো যাচ্ছে, সিনেমা চলতেছে। নয়তো কিভাবে তুফান এত বড় একটা বাজেটের সিনেমা হইলো, কিভাবে এত বড় একটা বাজেটের সিনেমা হইলো। সিনেমা যদি নাই চলে তাহলে আস্তে আস্তে ডে বাই ডে কেন বাজেট বাড়তেছে, হিসাবটা আমার কাছে মনে হয় খুব সহজ, তাই না? এটা আসলে আমি তাদের ভিডিও দেখি নাই, তো আমি যদি কখনো দেখতে পারি, ভিডিওটা আমার চোখের সামনে আসে, সে আসলে কি বলতে চাচ্ছে, আপনার একটা কথা আমি বুঝতে পারবো না। আমাকে ফুল ভিডিওটা দেখতে হবে, তারপর বলতে পারবো। তবে আমার বিশ্বাস এবং হিসাব যদি করি তাহলে আসলে লসের কোনো কিছু নাই। লস হলে এত বাজেট বাড়ে কেমনে?